কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন হোসেনপুর কিশোরগঞ্জ ১ সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও জজ অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রেজাউল করিম খান চূন্য। মঙ্গলবার রাতে শ্রী শ্রী জিওর আখড়া সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। তিনি বলেন, আপনারা সংখ্যালঘু এমন ভাবনা মন থেকে মুছে ফেলুন। আমরা সবাই এক, কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাঙালি। সব ধরনের অপপ্রচার, উস্কানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। পূজা মণ্ডপের ব্যক্তিদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে সহযোগিতার আলোচনা করেন। এই দেশ আমার, আমি এদেশের সদস্য, আপনি এদেশের সদস্য, সুতরাং আমরা কেউ সংখ্যালঘু নই, কেউ সংখ্যাগরিষ্ঠ নই। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাঙালি। এতে বিএনপির প্রতি সন্তোষ প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বীদের পরিদর্শনকালে চূন্য বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপের প্রবেশ, বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন এবং কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় ভূমিকা থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাত্রনেতা আবু বকর সিদ্দিক বাক্কার, ফ্রান্সের বিএনপি শাখার সভাপতি মোহাম্মদ কাহার আকন্দ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চানমিয়া, কৃষক দলের উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ফয়েজ টুটুল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। এবছর উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৬টি এবং ২টি ব্যক্তিগত মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমি গর্বিত আমার সভাপতি